আমি এখন আপনাদের মাঝে একটি বই থেকে কিছু ইসলামের কথা আপনাদের শোনাব। বইটির নাম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটি লিখেছেন জাকারিয়া মাসুদ। প্রকাশক সন্দীপন প্রকাশন লিমিটেড। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী আপনাদের সামনে পড়ছি। সম্পূর্ণ বইটি পড়া সম্ভব না, আমি পার্ট টু পার্ট পড়ব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন, কারণ মানুষ মাত্রই ভুল, সে ভুল নিয়ে মানুষ বেঁচে আছে। আমাকে মাফ করবেন ভুল হলে। মাক্কি জীবন। স্বাগতম হে প্রিয়। হাতিবর্ষের কাহিনী। হাতিবর্ষের কাহিনী। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন বাদশাহ নাজাশী। দরবারে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কতক্ষণে তার রাগ ভাঙবে সেটাও বোঝা যাচ্ছে না। নাজাশী উত্তেজিত, কারণ তার সেনাপতি আরিয়াদকে হত্যা করা হয়েছে। তিনি এটা কিছুতে বরদাস্ত করতে পারছেন না। এক হাবশী গোলাম কিনা তার নিযুক্ত কর্মকর্তাকে হত্যা দুঃসাহস দেখিয়েছে। না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। এর একটা বিহিত না করলে লোকজন তার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাবে। তাকে ভাববে দুর্বল শাসক। তার শাসকের দুর্বলতা প্রকাশ পাওয়ার মানে বিদ্রোহে ডামাডোল। খুনাখরেরও সেই সুযোগ দেয়া যাবে না। যে করেই হোক উচিত শিক্ষা দিতে হবে। আব্রাহাকে বাদশাহ হুঙ্কার ছেড়ে বললেন, আমি ইয়েমেনকে পায়ের নিচে পিষে ফেলব। বজ্জাত আব্রাহাম চুল কামিয়ে ওকে নাড়া করে ছাড়ব। নাজাশীর রাগ সম্পর্কে অবগত ছিল ধুরন্ধর আব্রাহা। সে তখন নতুন ফন্দি আঁটল। সে নিজের মাথা কামিয়ে ফেলল। এরপর এক ব্যাগ মাটি সহ নাজাশীকে একটি পত্র লিখেছে পাঠালো। পত্রের ভাষ্য খানিকটা এরকম: হে মহামান্য বাদশাহ, আরিয়াত ও আপনার গোলাম ছিল, আমিও আপনার গোলাম। আমার সকল আনুগত্য আপনার জন্যই নিবেদিত। আপনার কথা শোনা মাত্রই আমি নিজের মাথা নাড়া করে ফেলেছি। আপনার পায়ে মারানোর জন্য এক বস্তা ইয়েমেনি মাটিও পাঠিয়েছি। আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন। ইতি আপনার গোলাম আব্রাহা। ক্ষমালোভীদের মন চাটুকারদের কথায় খুব তাড়াতাড়ি গলে যায়। নাজাশীর ক্ষেত্র তারও ব্যতিক্রম হলো না। তেলবাজ আব্রাহার পত্র পেয়ে খুব খুশি হলো সে। পরবর্তী নির্দেশে না পাওয়ার অবধি তাকেই ইয়েমেনের শাসন চালিয়ে যেতে বলল। এখানে থামল না। চতুর আব্রাহা গোলামি নজরানা হিসেবে সানআ শহরে নির্মাণ করল এক বিলাসবহুল গির্জা। নাম রাখল কুলাইশ।
রানী বিলকিসের প্রাচীন ইমারত থেকে মণিমুক্তা ও শ্বেতমর্মর পাথর এনে মুড়িয়ে দিল গির্জাকে। তার বহুকে খুশি করার জন্য চিঠিতে বিস্তারিত বিবরণ লিখে পাঠালো। বাদশাহ নামদার, আমি আপনার জন্য এমন একটি গির্জা নির্মাণ করেছি যার কোনো তুলনা নেই। ইতিপূর্বে আর কোনো রাজা বাদশার জন্য এমনটা করা হয়নি। আরবদের হজকে এই গির্জা স্থানান্তর না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমাকে আশীর্বাদ দেবেন। ইতি আপনার সেবাদাস আব্রাহা। বাদশাহ যা কল্পনা করেননি তেলবাস আব্রাহা তা করে দেখিয়েছে। নাজাসির খুশি আজ দেখে কে, সে পত্র মারফত বাহবা জানালো আব্রাহাকে। দিন গড়াতে বোঝা গেল গির্জা একটা লস প্রজেক্ট ছাড়া কিছুই নয়। যাদের জন্য এটা বানানো হয়েছে সেই আরবরা কাবার বিকল্প হিসেবে একে গ্রহণ করতে নারাজ। যুগ যুগ ধরে যে ঘরকে তাদের বাপদাদার সম্মান করে এসেছে তাকে ছুঁড়ে ফেলার গরজ কার আছে? না, এতটা আত্মমর্যাদাহীন তারা নয়। উল্টো তাদের মনে ক্ষোভ জন্ম নিল আব্রাহার প্রতি। হৃদের চোটে কেনানা গোত্রের এক লোক কুরাইশ গির্জায় টয়লেট করে দিয়ে আসলো। এরপর এক কুরাইশ বালক সুযোগ বুঝে আগুন ধরিয়ে দিল গির্জাতে। সেদিন প্রচণ্ড বাতাসে থাকায় আগুনের ফুলকিতে ছারখার হয়ে গেল পুরো কাঠামো। ঘটনা দেখে রাগে ক্ষোভে জ্বলতে লাগলো আব্রাহা। খোঁজ নিয়ে জানা গেল আরবের লোকেরা এই কাজে প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে। তাই আরবদের শিক্ষা দেওয়ার জন্য কাবাঘরকে ধ্বংস করার শপথ নিল আব্রাহা। বিশাল লস্কর আর হস্তি বাহিনী নিয়ে রওনা হলো আব্রাহা। মক্কার লোকেরা এই খবর শুনে আতঙ্কিত। এত বড় বাহিনীকে মোকাবেলা করার সাধ্য তাদের নেই। এখন কি হবে উপায়? কে বাঁচাবে এই কাবাঘর? কে রক্ষা করবে পূর্বপুরুষের সম্মান? শহরতলিতে এসে লুটতরাজ শুরু করল আব্রাহা গুন্ডা বাহিনী। অনেক গবাদি পশু তারা হাইজ্যাক করে নিল। এর মধ্যে সর্দার আব্দুল মোতালিব 200 উট ছিল। আক্রমণে আগে মক্কায় নেতাদের সাথে কথা বলতে যাচ্ছিল আব্রাহা। সে জনের দূত হিসেবে পাঠানো হলো লুহানাতা হিমায়রিকে। তার উপর নির্দেশ ছিল মক্কায় সবচেয়ে বড় নেতাকে যেন তার কাছে হাজির করা হয়। লুহানাতা গিয়ে জানাতে পারল লোকেরা আব্দুল মুতালিবকেই সবচেয়ে বেশি সম্মান করে। তার কথায় সবে ওঠে আর বসে। তাই আব্দুল মুতালিবকেই সে ঘটনা খুলে বলল। লুহানাতা জানাল আব্রাহা যুদ্ধ করতে